হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ওমেন প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচের ব্যাপারে। তো এই ম্যাচের পুরো প্রিভিউ অ্যানালাইসিস করব। তো আপনারা কিন্তু যারা আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখেন তারা কিন্তু জানেন এখানে আমরা যে অ্যানালাইসিসগুলো দিই সেগুলো কিন্তু কাটায় কাটায় মিলে যায়। যেমন এখানে রিসেন্টলি যে ম্যাচগুলো হলো ওমেন প্রিমিয়ার লিগের ভিডিওতে বলা হয়েছিল রিসেন্টলি ম্যাচটার মধ্যে যে এখানে রান হবে, তারপরে আপনার হচ্ছে যে এখানে যেই মাঠে খেলা হয় সেই মাঠে কিন্তু রানটা করাটা খুবই ইজি, কত রান হবে এবং টসটিকে উইন করতে পারে এবং আপনার পাওয়ার প্লেতে রান কত হবে সব কিছু কিন্তু আমাদের কাটায় কাটায় মিলে গেছে। যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু ভালো একটা প্রফিট করেছেন আমাদের ভিডিওটা দেখে। তো আজকের ভিডিওতেও আপনাদের দিব, ভিডিওটা সম্পূর্ণ দেখলে হবে, কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু এই ম্যাচের পুরো অ্যানালাইসিস পেয়ে যাবেন। রান হবে কিনা, 20 ওভারে কত হবে এবং পাওয়ার প্লেতে কত হবে, টসটিকে উইন করতে পারে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন এগুলো পেতে। আর অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সামনে আইপিএল আসতেছে, আইপিএলেও কিন্তু আমরা এইভাবে সবগুলো ম্যাচের ফ্রিতে প্রেডিকশন অ্যানালাইসিসের ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এগুলো করা তো একদমই ইজি, টাকা পয়সা লাগতেছে না, আপনি একবার 2 সেকেন্ড সময় হয়তো বা ব্যয় হবে, আপনি কিন্তু একদম ফ্রিতে চাইলে এগুলো করে নিতে পারবেন। যে মাঠে আজকে ম্যাচটি হবে সেই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো মুম্বাইয়ের ব্রাভন স্টেডিয়ামে কিন্তু আজকে ম্যাচটি হবে। শুধুমাত্র আমরা ওমেন প্রিমিয়ার লিগের অ্যানালাইসিসটাই করব এই ম্যাচ সম্পর্কে। তো এই মাঠে কিন্তু আপনার রানটা সেটা কিন্তু খুবই ভালো রান হয়ে থাকে। এখন পর্যন্ত 3টা ম্যাচের মধ্যে কিন্তু খুবই ভালো রান হয়েছে এবং প্রত্যেকটা ম্যাচের ভিডিওতে বলে দিয়েছিলাম যে রান কিন্তু হয়ে যাবে। তো আজকের ভিডিওতেও বলতেছি রান হবে আজকের ম্যাচটার মধ্যে। যেই টিম আজকের ম্যাচের মধ্যে রান করতে পারবে না আমার কাছে মনে হয় সেই টিমের ব্যর্থতা, কারণ এত সুন্দর একটা গ্রাউন্ড এবং রান করাটা এতটা ইজি, না করতে পারলে এখানে কোনো কিছু করার নেই, ইজিলি কিন্তু এখানে রান করা যায়। যে টিম করতে পারবে না সেই টিমের ব্যর্থতা আমার কাছে মনে হয়। এবং এখানে এই মাঠে কিন্তু ফার্স্ট বেটের উইন চান্সটা বেশি এবং ফার্স্ট বেট কিন্তু ম্যাচের মধ্যে 3টাই কিন্তু এখানে ফার্স্ট বেট উইন করেছে, সেকেন্ড বেট একটা উইন করতে পারে নাই। তো বুঝতে পারতেছেন ফার্স্ট বেট কিন্তু বেশি উইন করতেছে ম্যাচ এই মাঠে এবং ফার্স্ট বেট কিন্তু ফেভারিট। টস উইন করে এখানে ব্যাট নিতে পারলেই ভালো একটা সিদ্ধান্ত হবে। তো মাঠের রেকর্ড কিন্তু এটাই বলতেছে। আর এই মাঠে কিন্তু স্পিনাররা বেশি ভালো করে ফেস বোলারদের তুলনায়, তো স্পিনারদের চাহিদা কিন্তু এই মাঠে বেশি থাকবে। আজকের এই ম্যাচের টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যেই টিম রেটটা সেটা কিন্তু এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিন্তু ফেভারিট থাকবে। মুম্বাই থেকে এখানে 1100 করে রেট দেবে দিল্লিকে, আর এটি কিন্তু মুম্বাইয়ের হোম গ্রাউন্ড, সেজন্যই কিন্তু মুম্বাই ফেভারিট থাকতেছে। আর নয়তো কিন্তু দিল্লি কিন্তু কম না, দিল্লিও কিন্তু টিম অনেকটাই স্ট্রং এবং এখানে আমার কাছে মনে হয় সমান সমান রেট রাখার কিন্তু ক্ষমতা রাখে দিল্লি টিম। তবে এখানে যেহেতু হোম ফেভার মুম্বাই পাচ্ছে সেহেতু কিন্তু এখানে মুম্বাই বাড়তি থাকবে, 1100 করে রেট থাকবে মুম্বাই থেকে। এখানে দিল্লি নিলে লোকাল বা অনলাইনে বর্তমান অবস্থায় 1100 করে রেট আপনি পেয়ে যাবেন। আর 20 ওভারের রানটা কী করবেন আজকের ম্যাচের মধ্যে? আজকের ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয় যেই টার্গেটটা দিয়ে নামাবে, যেই টিমে আগে ব্যাট করুক সেই টার্গেটটা আপনি হচ্ছে সাথে সাথে হবে মেরে দিতে পারেন। আর এইখানে যদি আপনার কাছে মনে হয় যে আমার এত রিস্ক নিব না, আমি একটু রিস্ক ফ্রি খেলবো এবং শিওরলি উইন করতে চাই, তাহলে আমি বলবো এখানে টার্গেটটা যেটা দিয়ে নামাবে তার থেকে এখানে যখন 160 বা 155 সর্বোচ্চ গেলে 160-62 নেমে আসলে তখন আপনি এটা হবে মেরে দিবেন, তাহলে আপনার রিস্কটা কম থাকবে আর টার্গেটটা হওয়ার কিন্তু চান্স অনেকটাই বেশি। রানের একটি মাঠ, আশা করা যায় ভালো একটা রান হবে যে টিমে আগে ব্যাট করুক। আর পাওয়ার প্লেটা হওয়ার চান্সটা অনেক সময় কম থাকে, কারণ পাওয়ার প্লেতে যদি দেখা যায় কিছু একটা হয়ে যায়, 2টা উইকেট পড়ে যায় এবং 2-3টা ওভার ভালো করা যায়, তাহলে কিন্তু পাওয়ার প্লে রানটা কিন্তু সেভ হয়ে যায়, এতটা রান হয় না। সেহেতু আমার কাছে মনে হয় এখানে 40-42 নেমে আসলে হবে মারলে ভালো হয়। আর টসটি আমার কাছে মনে হয় মুম্বাই ইন্ডিয়ান্স উইন করতে পারে, আপনারা চাইলে এই সব কিছু খেলতে পারেন। দুই টিমের যদি আমরা এখানে লাস্ট হচ্ছে 5টা ম্যাচের ফর্ম দেখতে পারবো এখানে দিল্লির যে ফর্মটা সেটা কিন্তু এখানে 5টা ম্যাচের মধ্যে তারা 3টা উইন করেছে, অন্যদিকে মুম্বাই কিন্তু 5টার মধ্যে 3টা উইন করেছে। তো ফর্মটা কিন্তু 5টা ম্যাচের একই দুই টিমের। তবে এখানে রিসেন্টলি একটা ম্যাচের যদি কথা বলি, রিসেন্টলি ম্যাচটা কিন্তু দিল্লি হেরে আসতেছে, মুম্বাই কিন্তু উইন করে আসতেছে, এই জায়গাতে কিন্তু মুম্বাই এগিয়ে থাকবে। এবং দুই টিমের যে ইতিহাস ওমেন প্রিমিয়ার লিগের সেইখানে আমরা দেখতে পারবো দুই টিমের ইতিহাসে এখানে 7টি ম্যাচ হয়েছে, 7টি ম্যাচের মধ্যে এখানে দিল্লি 4টি উইন করেছে মুম্বাইয়ের বিরুদ্ধে, আর মুম্বাই হচ্ছে এখানে 3টি উইন করেছে। রেকর্ডটা সেটা কিন্তু দিল্লির অনেকটাই ভালো। পয়েন্ট টেবিলটা আমাদেরকে দেখতে হবে, পয়েন্ট টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখানে দুই টিমে যদি আমরা পয়েন্ট টেবিল দেখতে পারবো মুম্বাই কিন্তু এবার পয়েন্ট টেবিলটা তারা 2তম নাম্বার রেখে শেষ করেছে, অন্যদিকে দিল্লি কিন্তু 1তম নাম্বার রেখে পয়েন্ট টেবিলটা শেষ করেছে। তো দুই টিমে 8টা করে ম্যাচ খেলে 5টা করে উইন করেছিল এবং 3টা করে হেরেছিল। তো নেট রান রেটটা দিল্লির ভালো থাকার কারণে তারা কিন্তু সরাসরি ফাইনালে চলে গেছে। অন্যদিকে মুম্বাই কিন্তু এখানে আপনার রিসেন্টলি ম্যাচটা তারা এলিমিনেটর ম্যাচটা গুজরাতের সাথে খেলে কিন্তু উইন করে তারা ফাইনালে আসলো। তো এখানে এবারের যে হচ্ছে যে ওমেন প্রিমিয়ার লিগটা সেইখানে যদি আপনি দেখেন
সবথেকে বেস্ট টিম কোনটা, তাহলে আমি বলবো এক কথায় দিল্লি। তো দিল্লি কিন্তু এবার ওমেন প্রিমিয়ার লিগে সবথেকে ভালো খেলেছে। আমার কাছে মনে হয় মুম্বাইয়ের যদি এই দুইটা প্লেয়ার না থাকতো তারা কিন্তু এখানে কোয়ালিফাই করতে পারতো না, তারা কিন্তু অনেক আগে বিদায় হয়ে যেত। স্কাইবার ব্রাউন্ট এবং হাইলি ম্যাথিউস এই দুইটা প্লেয়ার কিন্তু অসম্ভব ভালো খেলতেছে। এই ম্যাচের অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে যদি আমরা রেজাল্টগুলো দেখতে পারবো এখানে মুম্বাই এবং দিল্লির যে রিসেন্টলি ফর্মটা দুই টিমেরই কিন্তু 5টা ম্যাচের সমান, তবে একটা ম্যাচের মধ্যে কিন্তু রিসেন্টলি মুম্বাই এগিয়ে থাকবে। রিসেন্টলি একটা ম্যাচ কিন্তু মুম্বাই উইন করে আসতেছে, অন্যদিকে দিল্লি কিন্তু ম্যাচটা হেরে আসতেছে। তবে হেড টু হেড রেকর্ডে কিন্তু এবং পয়েন্ট টেবিলের দিক থেকে কিন্তু দিল্লি এগিয়ে থাকবে। তো এখানে দুই দিক থেকে কিন্তু দিল্লি এগিয়ে থাকতেছে। তো এই ম্যাচে যে দাপটটা সেটা কিন্তু দিল্লির বেশি থাকবে, রেকর্ড অ্যানালাইসিস আপনার এটাই কিন্তু বলতেছে। আজকের এই ম্যাচে যদি আমরা উইন চান্সের দিকে যাই, আমার কাছে পার্সোনালি মনে হয় এই ম্যাচের উইন চান্সটা 50-50 থাকবে, কাউকে আমি এগিয়ে রাখবো না। খুবই ভালো একটা ম্যাচ দেখতে পারবেন। আর বিশেষ করে এখানে আপনার মুম্বাইয়ের যে দুইটা প্লেয়ার এখানে হাইলি ম্যাথিউস এবং স্কাইবার ব্রাউন্ট, বিশেষ করে স্কাইবার ব্রাউন্ট, তো এখানে সে যেই পরিমাণ ভালো খেলতেছে এই দুইটা প্লেয়ারে কিন্তু মুম্বাইয়ের দলটাকে পুরো ঘুরিয়ে দিচ্ছে। তারা যখনই ব্যাটিংয়ে নামতেছে তখনই কিন্তু এখানে অনেক ভালো খেলতেছে এবং ভালো স্কোর কিন্তু তারা দাঁড় করাচ্ছে।